যদিও সেই তারিখটা আমাদেরকে বলা হয় নাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নুকতা ইঙ্গিত আমাদেরকে দেখিয়ে দিবেন, এটা ওয়াদা করেছেন, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কিয়ামত কতটা নিকটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু লক্ষণের কথা বলেছেন, যা গত কয়েকটা পর্বে আমাদের আলোচনা হয়ে গেছে। কিয়ামতের পর্বে এটা আমার 12 নম্বর খুতবা। তো বিগত যে খুতবাগুলোতে আমরা কিয়ামতের পর্বগুলো দেখেছি, তার একটা হলো ফিতনা ছড়িয়ে পড়া, ব্যাপক হওয়া। এই মর্মে ইবনে মাজাহ তিনি তার ফিতনার একেবারে প্রথম হাদিসই এনেছেন এইভাবে যে মা ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ফিতনাতুন ওয়া বালাউ আও ওয়া বালাউ ওয়া ফিতনাতুন। দুনিয়াতে শেষ পর্যন্ত কিছুই বাকি থাকবে না, কেবল বালা মুসিবত থাকবে আর ফিতনা থাকবে। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে এবং সাহাবায়ে কেরামদের যুগেই ফিতনা শুরু হয়ে গিয়েছিল। তারা অতীত হয়ে যাওয়ার পরে মুসলিমরা যত বেশি বিপদগ্রস্ত হচ্ছে এবং আগামীতে হবে, সেটা কখনো ফিরবে না। তো দিন দিন মুসলিমরা ফিতনার দিকেই যাচ্ছে। এই যে ফিতনা ব্যাপক হবে, এটা কি আমাদের একটা আলামত। মুসলিমদের উপরে কিভাবে ফিতনাগুলো ছড়িয়ে পড়বে বা মুসলিমরা কি কি ধরনের ফিতনায় জড়িয়ে যাবে, এই নিয়েও কয়েকটা খুতবা হয়ে গেছে। যেমন মুসলিমদের জীবনের একটা বড় ফিতনা হলো মুসলিমরা মুসলিমদেরকে ক্ষতি করবে, মুসলিমের দ্বারাই মুসলিম ক্ষতিগ্রস্ত হবে। যেমন মুসলিম মুসলিমকে হত্যা করে, মুসলিম মুসলিমের সম্পত্তিকে বাজেভাবে গ্রহণ করে, মানে জানমাল মুসলিমের দ্বারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুসলিমদের উপরে দ্বিতীয় ফিতনা হলো মুসলিমরা আমল করা ছেড়ে দেবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবনী থেকে শিক্ষা নেন, দেখেন তো তারা কি আমল করতো আর আমরা কি করি। তাদের তুলনায় আমাদের আমল এতটা কমে গেছে যে আজকে আপনাকে সুন্নত নফলের কথা বলবো দূরের কথা, আজকে আপনি ফরজ সালাতে ঠিকমতো আদায় করেন না। আজকে আমাদের মুসলিম সমাজের চিত্র এটা নয়। অধিকাংশ মুসলিমরা আমরা ফরজ কাজগুলোই ছেড়ে দিচ্ছি, যেখানে মুসলিমদেরকে আমরা হয়তো সেই বক্তব্য দিতাম যে নফল সিয়ামের গুরুত্ব, নফল সালাতের গুরুত্ব, নফল দান সাদকার গুরুত্ব, কিন্তু মুসলিম যাকাত দেওয়াই বন্ধ করে দিয়েছে। তো কতটা অধঃপতন নেমে এসেছে মুসলিমদের উপরে। মুসলিমদের এর থেকেও বড় ফিতনা আসতে যাচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা অংশ, বৃহৎ অংশ, তারা ইহুদি নাসারাদের অনুকরণে লেগে যাবে। তারা নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের অনুকরণে লেগে যাবে, আর দুনিয়া মুসলিমদেরকে ওই দিকেই নিয়ে যাচ্ছে। এভাবে মুসলিমদের জীবনে যে ফিতনাগুলো আসবে, তার একটা ফিতনা হলো আমানতদারিতা উঠে যাওয়া। মুসলিমরা আমানতের খেয়ানত করবে, যেটা গত পর্বে গত চাষারাতের খুতবায় আলোচনা হয়েছে। এক দুই খুতবা আগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ বা ফান্তাজিরিস সাআ, তোমরা কিয়ামত অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত হবে না। এভাবে ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন দেখবে যে আমানতের খেয়ানত করা হচ্ছে, তখন তোমরা অপেক্ষায় থেকো যে কিয়ামত আর বেশি দিন বাকি নেই। তখন কিভাবে আমানতকে নষ্ট করা হবে সেটা প্রশ্ন করা হয়েছে, সেই পর্বে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই টুকরা থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমানতের খেয়ানত করা এটা কিয়ামতের একটা লক্ষণ। আর মুসলিমদের দ্বারাই এখন আমানতের খেয়ানত সবচেয়ে বেশি হয়, এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে কিন্তু কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। একটা কথা স্মরণ রাখতেই হবে, আমানতের খেয়ানত করা এটা মুনাফিকদের যে 4টা গুণ তার মধ্যে একটি। এজন্য যারা আমানতের কদর করেন না, আপনারা সতর্ক সাবধান হয়ে যান। আজকে পদে পদে আমানতের খেয়ানত করা হয়, সব সেক্টরে আমানতের খেয়ানত করা হয়। এটা শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে না, ব্যক্তি পর্যায়ে, এমনকি ধর্মের মধ্যেও আমানতের খেয়ানত চলতেছে। ধর্মের বক্তা যারা, আমরা হুজুররা, এদের মধ্যে আমানতের খেয়ানত হয়। যারা বিশেষ করে নিজের শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোরআন সুন্নাহর বাইরে বক্তব্য দেয়, বিভিন্ন বাতিলপন্থী বেদাতি যারা, তারা সবাই ধর্মের সাথে খেয়ানত করতেছে। এটা যদি এটা আমানত ছিল, মিম্বরের আমানত, যে এখান থেকে কোরআন হাদিসেই প্রচার করা হবে, কিন্তু তারা গালগপ্প কিচ্ছা অনেক সময় বর্ণনা করে। তাহলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত যে মসজিদগুলো আমরা দাবি করি, তারা অতটা আমানতের খেয়ানত এখনো করতেছে না।
কারণ তারা এখনও কোরআন হাদিস দিয়েই খুতবা দিয়ে থাকে। তবে কোনো কোনো জায়গায় কোনো ব্যক্তি পর্যায়ে আমানতের খেয়ানত এটা হতে পারে যে সময় উপযোগী কথা হয়তো তারা বলে না, এক্ষেত্রে কিছুটা পাশ কাটিয়ে যায়, এতটুকু খেয়ানত তাদের দ্বারা হচ্ছে। তা আমরা দোয়া করি সর্বোপরি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে যেন আমানত রক্ষা করে চলার তৌফিক দান করে। তো মুসলিমদের জীবনে এটা বড় একটা ফিতনা। চতুর্থ ফিতনা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কিন্তু বড় বড় একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর শেষ দিকে দুনিয়াতে সম্পদের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে, সম্পদ বৃদ্ধি করে দেওয়া হবে, আর এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকসিরাল মাল ওয়া ইয়াফিদ, এটা ইমাম মুসলিম কোট করেছেন। কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত পৃথিবীকে আল্লাহ মালামাল করে দেবে। তার মানে এই পৃথিবীর ভূগর্ভে যত সম্পত্তি আছে এগুলো বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন অলরেডি বহু বছর আগে থেকেই তেল পৃথিবীর মানুষ পাচ্ছে, স্বর্ণের খনি পাচ্ছে, বিভিন্ন দামি দামি জিনিসের যত পদার্থ আছে সেগুলোর খনি উদ্ভাবন বা উদ্ঘাটন হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় যে বিপর্যয়টা ঘটবে সেটা কি? কিয়ামতের পূর্বে সেই হাদিস আপনারা জানেন যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে যাবে, আর সেই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীর মানুষের মাঝে এত বেশি হতাহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিসংখ্যানটা শুনিয়ে দিই, সেটা কি হবে? রাসূল বলেছেন সেখানে যদি সে স্বর্ণের জন্য 1000 মানুষ যেয়ে থাকে, মাত্র একজন ফিরে আসতে পারবে, 999 জনই হত্যা হবে, 999 জন। এই কথাগুলো কোনো ভার্সিটিতে পড়ানো হয় না, স্কুল কলেজের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় না। যারা আজকের জুমার খুতবায় আসছেন এটা আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে যে স্বর্ণ বেরো হবে, এই স্বর্ণ যারা আনতে যাবে সেখানে যারাই অংশ নেবে তাদের 1999 জন হত্যা হবে। কি বুঝলেন? তা রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? পরের বর্ণনায় আসছে তোমরা সেখানে যেও না, তা থেকে বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু এই আদেশটাকে যারা মেনে নেবে তারা প্রাণে বেঁচে যাবে, আর যাদের কাছে শিক্ষা নাই তারা সেখানে যাবে আর মরবে। তো এতটা ব্যাপক হারে পৃথিবীকে ধন সম্পত্তি উন্মুক্ত করে দেবে। আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তার এই সম্পদের ফিতনা, এটা একটা মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফিতনা বা পরীক্ষা। এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। আসুন দুই একটা আয়াত এবং হাদিস আপনার কাছে পেশ করা হোক। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। এই মর্মে কয়েকটি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত সূরা আনফাল 8 নম্বর, সূরা 28 নম্বর এবং সূরা আপনার তাগাবুন 64 নম্বর সূরা তার 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা আনফালের মধ্যে যে আয়াতটি আছে আল্লাহ বলেছেন ওয়ালামু, আর তাগাবুনের মধ্যে ইন্নামা আমওয়ালুকুম এইভাবে বলা হয়েছে। তো ওয়ালামু তোমরা জেনে রাখো আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে মহা পুরস্কার রাখা আছে। তার মানে আমরা যেগুলো পেয়ে উৎফুল্ল হই, যেগুলো পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টাটাকে চালিয়ে দিচ্ছি, আল্লাহ বলছেন এটা একটা ফিতনা। আর যেগুলোর জন্য তোমরা প্রচেষ্টা করো না সে মহা সাফল্য কিন্তু আল্লাহর কাছে আছে। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তার মানে মহা পুরস্কারটা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দেবে না, ওটা আল্লাহ নিজের কাছে রেখেছে। যারা সেটা পাওয়ার জন্য প্রচেষ্টা করবে এটা কেবল তারাই পাবে। আর অধিকাংশ মানুষ আমরা যেটা পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছি আল্লাহ বলতেছেন এটা হচ্ছে ফিতনা। এই ফিতনা দুই অর্থে নেওয়া যায়। এক, যদিও ফিতনা 10টা অর্থে কোরআনে ব্যবহার হয়েছে, 10 অর্থে, যেমন ফিতনা মানে শাস্তি, ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে পরীক্ষা, এইভাবে 10টা অর্থে ব্যবহার হয়েছে। এই আয়াতটাকে দুই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিতে পারেন। এক, ফিতনা মানে হলো বিপর্যয়, মানে যেই জিনিস মানুষকে হালাক করে দেয়, তার দিন ধর্ম সব ধ্বংস করে দেয়, এটাকেও ফিতনা বলা হয়। আর ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, যে যেই জিনিস দিয়ে পরীক্ষা করা হয় যে এটা পাওয়ার পরে ওর অবস্থাটা কি হয় এটা দেখার জন্য পরীক্ষা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই অর্থেই বলেছেন সম্পদ এবং সন্তান এটা তোমাদের জন্য ফিতনা। সম্পদ এবং সন্তান পরীক্ষার অর্থে যে ফিতনা শব্দ ব্যবহার হয় এটা যে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দেয়, এই মর্মে কোরআনের অনেকগুলো আয়াত আছে। যেমন সূরা বাকারাতে আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, যেটা সূরা আম্বিয়াতে আছে
আর বাকারাতে আছে যে আমি তোমাদের ধন সম্পত্তি মাল ধন থেকে ঘাটতি করে তোমাদেরকে পরীক্ষা করব, যেটা আপনি 152-53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওখানে ঘাটতি করার কথা আছে। আমি একটা আয়াত পেশ করব, এটা বাড়তি করার অর্থে আছে যে যাদেরকে আমি বেশি সম্পদ দিই তাকে যে আমি পরীক্ষা করি এটা সে অনেক বোঝে না। যেমন একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা 34 নম্বর সূরা, তার 35, 36, 37 এই আয়াতগুলো পড়েন। তাতে আল্লাহ বলেছেন ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআজ্জাবিন। আল্লাহ বলেছেন ওই সমস্ত মানুষগুলো উক্তি এইটা করে যে যারা অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে, যাদের সন্তানও আছে, তারা এটা ধারণা করে যে আল্লাহ আমাকে অনেক বেশি পছন্দ করে। এই ন্যাচারাল মানুষ প্রায় ফ্যামিলিতে দেখা যায়। ধরে নেন আপনার আত্মীয় স্বজনের মাঝে এমন একজন ব্যক্তি, সে অত ধার্মিক না কিন্তু ধার্মিকের ভাব দেখায়, কিছু কিছু ভালো কাজ করে, কিন্তু সে অনেক অপরাধের সাথে জড়িত, দুর্নীতির সাথে, খেয়ানতের সাথে জড়িত, কিন্তু মাঝে মাঝে ভালো কাজ করার কারণে আর তার সম্পদ যখন বাড়তি থাকে তখন সে মনে করে কি আল্লাহ আমাকে অনেক পছন্দ করে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে সেরকম বলে তার আত্মীয় স্বজন যারা আছে, গরিব যদি কেউ থেকে থাকে, বলছে 2 নামাজ পড়লে কি হবে। তার মানে সে এমন একটা ভাব দেখায় নিজের মাঝে যেটা কাফেরদের চরিত্রের মধ্যে ছিল। তো টাকা পয়সা পেয়ে গেলেই যে আল্লাহ আপনাকে ভালোবাসে তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তারা মনে করে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে ওমা নাহনু বিমুআজ্জাবিন, এবং আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না, কারণ আল্লাহ তো এগুলো দিয়েছেন ভালোবেসে। তারপরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চায় তার জন্য রিজিকের প্রশস্ততা করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আর আল্লাহ যার জন্য চায় তার রিজিককে কম করে দেন। তা পুরো বিষয়টা হচ্ছে পরীক্ষা স্বরূপ। এজন্য আল্লাহ যাকে দিয়েছেন তাই বলে যে তাকে ভালোবাসেন, আপনাকে আমাকে দেননি তাই বলে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না, বিষয়টা এটা নয়। কারণ সম্পত্তি কখনো ভালোবাসার মাপকাঠি না, এটা আল্লাহ যাকে তাকে দেয়। যদি এটা আপনি কিভাবে বুঝবেন, পৃথিবীর সবচেয়ে বিজ্ঞ বা সবচেয়ে বড় পয়সাওয়ালা একজন মুসলিমকে নিয়ে নেন, পৃথিবীর রেকর্ড এটা দেখাইতে পারবো যে এই মুসলিম পয়সাওয়ালার চাইতেও আল্লাহ এমন অনেক কাফেরকে তার দ্বিগুণ দিয়ে রেখেছে। তাহলে আপনি কি বলবেন তাহলে এই মুসলিমকে আল্লাহ ভালোবাসে যেহেতু পয়সা দিয়েছে, তখন তো আমি বলবো তাহলে ওই কাফেরকে তো আল্লাহ বেশি ভালোবাসে কারণ তার বেশি পয়সা। পৃথিবীতে সবচেয়ে শক্তিধর ছিল ফেরাও, তাই না? তো সে তো মুসলমানই ছিল না, কিন্তু তাকে তো আল্লাহ অর্জন দিয়ে রেখেছি। তাই জন্য পেয়ে গেলেই ভাববেন না যে আল্লাহ আপনাকে পছন্দ করে। এর যেই আয়াতটা আছে সেটা আমরা ফিতনা থেকে বাঁচার পর্বে আলোচনা করব, একটু পরে সেই আয়াতটা আসবে। এখান থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছি, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজক, আল্লাহ যার জন্য চায় রিজিকের বর্ধিত করে দেন। তার মানে এটা ভালোবাসার নমুনা নয়, এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় অর্থে যে ইন্নামা আমওয়ালুকুম ফিতনা, এই সম্পদ হচ্ছে তোমাদের জন্য বিপর্যয়, এই অর্থে যে কোরআনে ব্যবহার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে নিয়ে নেন। সম্পদ এই উম্মতের জন্য কত বড় বিপর্যয়ের জিনিস, এটা কত মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাব ইবনে ইয়াদ তিনি বলেন, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان لكل امه فتن, নিশ্চয় প্রত্যেকটা জাতিকে হালাক করে দেওয়ার মতো কোনো না কোনো বিষয় ছিল যাদের কারণে ওরা হালাক হয়েছে। যেই বিষয়গুলো লোভে পড়ে বা যেই বিষয়গুলোর কারণে অপরাধে জড়ানোর কারণে এদেরকে হালাক করে দেওয়া হয়েছে, রাসূল বলেছেন আমার উম্মতকেও হালাক করে দেওয়ার মতো বহু কিছু আছে। তার মধ্যে 1 নম্বরে আছে ওয়া ফিতনাতু উম্মতি আল মা, আমার উম্মতকে যদি হালাক করে দেয় কোনো কিছু, ধর্ম থেকে যদি বিচ্যুত করে দেয়, তার এটা প্রধান কারণ হচ্ছে সম্পদ। প্রধান কারণ সম্পদ, টাকা পয়সা, লোভ, এটা হচ্ছে প্রধান কারণ, যেটা আপনি তিরমিজিতে কিতাবুজ যুহুদে পেয়ে যাবেন। অন্তরকে নরম করার অধ্যায় 34, হাদিস নাম্বার হচ্ছে 2336 নম্বর হাদিস। সম্পদ যে মানুষকে হালাক করে দেয় এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সতর্কবাণী নিয়ে নেন, যেটা সাহিহ ইবনে হিব্বানে রয়েছে 694 এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 1703 নম্বরে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবু মুসা আল আশআরী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না দিনারা ওয়া দিরহাম
নিশ্চয়ই এই যে দিনার এবং দিরহাম রয়েছে, আহালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিকে এই দুইটা জিনিসের লোভে ধ্বংস করেছে। দিনার আর দিরহাম মানে স্বর্ণ আর রূপার মুদ্রা, এই দুইটা জিনিসই তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে। ওয়াহুমা, আর এই দুইটাই মুহলিকাকুম, এই দুইটাই আবার তোমাদেরকে ধ্বংস করে দেবে। তার মানে যেই দুইটা সম্পদ বিগত জাতির হালাক হওয়ার কারণ, রাসূল বলেছে এটা তোমাদেরকেও হালাক করে দেবে। এটা সহিহ ইবনে হিব্বানে রয়েছে। তার মানে সম্পদের চাহিদা মানুষকে হালাক করে দেয়। আর এটা আমাদের এই উম্মতের জন্য অনেক বড় একটা ফিতনা। এগুলো কোরআন হাদিসে রয়ে গেছে। তো সম্পদের চাহিদা মানুষকে কতটা হালাক করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। যেই এক্সাম্পলটি, উদাহরণটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, হাদিস কিতাবুল জুহুদের মধ্যে রয়েছে 2416 কিতাবুর রিকাব, যেটা 35 নম্বর অধ্যায়। তাতে মালিক আল আনসারি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামি বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মা ওয়া শারাফি লিদীনিহি। একজন ব্যক্তির টাকা পয়সার প্রতি লোভ তার দিনকে এতটা ক্ষতিগ্রস্ত করে, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই বকরির পালকে ধরার জন্য এ যতগুলো বকরির ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি ক্ষতি একজন ব্যক্তির টাকার লোভ তার দিনের পরে, ধর্মের পরে। তার মানে টাকা পয়সার লোভ যার মধ্যে জেগে যাবে, এর ধর্ম শেষ। সে ধর্মকে উপেক্ষা করতে দ্বিধা করবে না। এটাকে যদি আপনি পজিটিভলি নেন, যারা হালাল ইনকাম করেন, ধরেন মুদির দোকানদার, গার্মেন্টসে যারা চাকরি করেন, বা এক কথায় যারা 10, 12, 14, 16 ঘন্টা ডিউটি করেন, সেটা কোনো চাকরি হোক, মুদির দোকান হোক, চালের ব্যবসা বলেন, যেই ধরনের ব্যবসাগুলোতে আমরা জড়িত, যদি তাদেরকে নিয়ে নেন, আপনি দেখেন তো এই ব্যবসা আপনাকে কতটা ব্যস্ত করে রেখেছে। এমন ব্যবসায়ী আছে সে নামাজ পর্যন্ত আদায় করে না, নামাজ পর্যন্ত আদায় করে না। তাহলে তার টাকা পয়সার চাহিদা তার ধর্মকে ধ্বংস করে দিয়েছে। রাসূল বলেছেন, দুইটা নেকড়ে ভাগ অত ক্ষতি করে না বকরি, যতটা মানুষের সম্পদের লোভ তার ধর্মের ক্ষতি করে। কতটা ক্ষতি করে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিস এনেছেন যে কত ব্যক্তি সকালবেলা মুমিন থাকে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যায়। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। কি হয়? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে বিক্রি করে দেয় দুনিয়ার জন্য। আমরা শুধু এতটা জানি যে অমুক অমুক অঞ্চলের কিছু লোক টাকা পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেছে। আপনি মনে করেন এটা ধর্ম বিক্রি করে দেওয়া, কিন্তু আমি আর আপনিও কিন্তু পরোক্ষভাবে জড়িত। হালালকে হারাম করে দেওয়া, হারামকে হালাল করে নেওয়া, এটা ধর্মকে বিক্রি করে খাওয়া। আমরা শুধু অনেক সময় ওয়াইজিন যারা বক্তা তাদেরকে বলি এরা ধর্ম বেচে খায়, কিন্তু আমি মনে করি এটা একটা পর্যায়ে হতে পারে। এবং ব্যাংকার যারা ব্যাংকে জব করে তাদের স্ট্যাটাস তো দেখেছি, তারা প্রত্যেকটা হারামখোর এটাকে হালাল করার জন্য বহু যুক্তি দাঁড় করায়, অথচ চাকরি করতেছে হারাম প্রতিষ্ঠানে। তো এগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করা। যারা নামাজ ছেড়ে দিলেন, কাজ করতেছেন, আপনি ধর্মকে বিক্রি করে খেলেন, কারণ এই সময়টা আপনার ইনকাম করার জন্য আল্লাহ দেয়, এটা আপনার ইবাদতের সময়। তো এইভাবে যত এক্সাম্পল আপনি নেবেন না কেন, সব এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেয়। মেম্বর থেকে কথা বলতে আমরা দ্বিধা করি না। এটা এই সরকারের আমলেও না, কোনো সরকারের আমলেই না। যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা শুধুমাত্র এই গদির জন্য, নেতৃত্বের জন্য তারা ধর্মের 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে হচ্ছে ধর্ম বিক্রি করে খাওয়াবো, অথচ মুসলমানের ঘরের সন্তান, কিন্তু সে ইসলামের জন্য কোনো ভূমিকাই পালন করে না, কোনো ভূমিকাই পালন করে না। বরং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বহু মুসলমান ঘরের সন্তান রক্ত দেয়। তাহলে তার দিনকে সে বিক্রি করে দিয়েছে। তো মানুষের সম্পদের লোভ এইভাবে তার ধর্মের এতটা ক্ষতি করে। কত ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে, হাদিস আমি আপনাকে বলেছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের সম্পদের চাহিদা কতটা, আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর,
আধিক্যের চাহিদা তোমাদেরকে মত্ত করে রাখবে। আল হাক, আল হাক মানে হালাক করে দেওয়া না, মানে আপনাকে একবারে ব্যতিব্যস্ত করে দেবে। আপনার যে একজন রব আছে, আপনি যে মুসলিম, আপনি যে মরবেন, ক্ষণিকের এই জীবন, এটা অধিকাংশ মানুষরা আমরা ভুলে গেছি। অধিকাংশ মানুষরা, সব সেক্টরের মানুষরা, এটা কোনো একটা গোষ্ঠীকে আমি বলতেছি না, এটা সর্ব লেভেলের মানুষরা ভুলে গেছি যে আমরা মরব। আল্লাহ আমাদেরকে তো সৃষ্টি করেছিলেন ইবাদতের জন্য, এটা আমরা ভুলে গেছি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। এখানে একটা ঘটনা বলে দিই। কিছুদিন আগে এই মাজার কেন্দ্রিক একটা আলোচনা উঠেছে। একজন শেখ বললেন, বা নামের আগে শেখ বা অন্যান্য ঘরানার আলেমরা, তারা দেখবেন ভিডিও ক্লিপ করে যে মাজার জিয়ারত করা সুন্নাহ, কিন্তু মাজারে সেজদা করা শিরক। কথাটা আপনার কাছে ভালোই মনে হবে যে ভালোই বলছে, মাজার জিয়ারত করা সুন্নাহ আর সেজদা করা শিরক। ভুলটা কোথায় জানেন? প্রথম বাক্যে। মাজার জিয়ারত করা সুন্নাহ না, বরং কি জিয়ারত করা সুন্নাহ? কবর। কবর জিয়ারত করা সুন্নাহ। মাজার তো আপনি বানাইলেন টাইলস দিয়ে, প্রত্যেকটা কবরই হচ্ছে মাজার, এটা জেনে। মাজার মানে কি? জিয়ারতের স্থান। তাহলে যে যেই জায়গার জিয়ারতে যাবে সেটাই মাজার আরবি ভাষায়, এটা হচ্ছে মাজার। কেন আমি এখানে জিয়ারতে আসছি, জিয়ারতের জায়গাকে মাজার বলে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তো কবরের কথাই বলছে যে যতক্ষণ পর্যন্ত কবরের সাক্ষাৎ তোমাদের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা অর্থের পেছনে ঝুঁকবা। তো ওইটা একটা ভিন্ন কথা ছিল, এই জন্য আপনাকে বলে দিই যে কোরআনে আল্লাহ বলেছেন কবর জিয়ারত মানে কবর, ওখানে কবরের কথায় আছে। তো এরা মানুষকে ভুল ব্যাখ্যা করে, টাইলস লেগে গেলে মাজার হয়ে যায় না, যে কোনো কবরই হচ্ছে মাজার। তো এই জন্য কবর জিয়ারত করবে, ওটা হচ্ছে সুন্নাহ। এটা করলে কি হবে? রাসূল তো নিজে বলছেন তাজুরুল মাজার, কি আছে হাদিসে? তাজুরুল কুবুর, নাকি ওখানে আছে জুরুল মাজার? তাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তাহলে তোমাকে এই কবর জিয়ারত কি করবে? পরকালকে স্মরণ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো স্পষ্ট হাদিসের ভাষা থাকতে ওখানে তারা কবর সরাইয়া মাজার বসাই দিয়েছে। আল্লাহ হেফাজত করে এদেরকে। তো আল হাকুমুত তাকাসুর, এই যে আল হাক মানে মানুষকে যে একবারে ব্যতিব্যস্ত করে রাখবে, চাহিদা লেলিয়ান হয়ে যাবে, এটা কাফেরদের চরিত্র। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বলেছেন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরা শুরুতেই পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন এই কাফেরদেরকে ছেড়ে দেন। যে কাফেররা বলবে রুবামা ইয়াবুদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, এই কাফেরদের একটা সময় আসতে যাচ্ছে, তারা আক্ষেপ করে বলবে, হায় দুনিয়াতে যদি আমি পয়সাওয়ালা না হয়ে যদি মুসলমান হইতাম, আমি যদি কোটিপতি না হয়ে যদি মুসলিম হয়ে মরতে পারতাম। এটা তাফসিরে কি আছে জানেন? কখন এই ঘটনাটা ঘটবে? একটা কাফের যখন দেখবে যে একজন মুসলিমের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ একে ক্ষমা করে জান্নাত দিয়ে দিচ্ছেন, তখন একজন কাফের আক্ষেপ করে বলবে, যদি আমি মুসলমান হয়ে মরতে পারতাম। কারণ একটা সময় আল্লাহর দয়া চলে আসবে মুসলিমদের উপরে, যারা মুসলিম শিরক করে নাই, পাপের কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহ নিজে দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবে। এই দৃশ্যটা দেখে কাফেররা সেদিন বলবে রুবামা ইয়াবুদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যদি আমি মুসলমান হইতাম। আল্লাহ বলেছেন ছেড়ে দেন কাফেরদেরকে। এরপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, তাদেরকে ছেড়ে দেন, তারা খায় দায় ফুর্তি করুক, এদের মনের যে চাহিদাটা, এই চাহিদার উপরে তারা ডুবে থাকুক। এই যে ডুবে থাকা মানে গার্ক হয়ে যাওয়া, মানে এগুলোই শুধু রাত দিন টেনশন, চিন্তা। সকাল হলে কি হবে, কয় টাকা ইনকাম করব, কি করব, কি খেলাম না খেলাম, এগুলো নিয়েই শুধু তাদের চিন্তা। আল্লাহ বলছে কি ওয়াইলহিমুল আমাল, আমাল মানে হচ্ছে নিজের খায়েশ চাহিদা। এটা কাফেরদের চরিত্র, শুধু সম্পদ বৃদ্ধি করা, দুনিয়ার লোভ, কি করলাম, কে কি করলো, এত বছর কেটে গেল কিছুই করতে পারলাম না, এই হায় হতাশ আক্ষেপ করা। অথচ সে মরে গেলে কি হবে এটা নিয়ে একবার ভাবে না মুসলিম। আজকে এতটা পর্যায়ে মুসলিম সম্পদের দিকে ঝুঁকে গেছে। তো আর যাদের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, বেদিন, তাদের চরিত্র কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন, ইয়াকুলু সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসা। যদি আদম সন্তানকে 2টা উপত্যকা ভরা সম্পদ দিয়ে দেয়, তাহলে আদম সন্তানের চাহিদা কি? সে মনে করবে যে আমাকে আরেকটা যদি দেওয়া হতো। আরেকটা বর্ণনায় আসছে স্বর্ণের কথা, ওয়াদিয়ান মিন যাহাবিন আহাদা। যদি কোনো ব্যক্তিকে একটা পাহাড় স্বর্ণ দিয়ে দেওয়া হতো, তাহলে সে আরেকটা তালাশ করতো। আজকে আমাদের প্রত্যেকের চাহিদা যেন কেন এমন হয়ে যাচ্ছে, কেন যেন এমন হয়ে যাচ্ছে, অথচ আমাদেরকে সতর্ক করা হয়েছিল এই সম্পদের লোভ এটা কিন্তু একটা ফিতনা। আজকে অধিকাংশ মুসলিমরা আমরা সেই ফিতনায় পতিত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইমাম আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং উবাই ইবনে কাব তারা বলতেন যে এই হাদিসটাকে আমরা কোরআনের আয়াত মনে করতাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তানের পেট ভরবে না, ওয়ালা ইয়ামলা জাওফা ইবনে আদম ইল্লা আত-তুরাব। কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরার নয়। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। তবে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন যারা ওর কাছে তওবা করে ফিরে আসবে। এই হাদিসের মধ্যে এইটুকু রাখা আছে। তো আনাস বলতেছেন উবাই ইবনে কাব, এবং আমরা ভাবতাম এটা কোরআনের আয়াত, কিন্তু যখন আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর, এই সূরা যখন নাযিল হলো তখন বুঝলাম যে এটা হাদিস, আর আল হাকুমুত তাকাসুর এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিন্দা করেছেন যারা শুধু সম্পদের পেছনে ছোটে। তারা ভুলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার পরিমিত রিজিক দেওয়ার ওয়াদা করেছেন, যদি সেটা আপনি হালালভাবে নেন। আপনাকে সেটা হালালভাবে নিতে বলা হয়েছে। আল্লাহর বান্দাদের চরিত্র কি আপনি ভুলে গেছেন হয়তো সেই আয়াত, যেটা সূরা নূহ 24 নম্বর সূরার 37-এ আল্লাহ বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহর বান্দা যারা, তাদেরকে কখনোই ব্যবসা বাণিজ্য তার ব্যস্ততা আল্লাহর জিকির থেকে এবং নামাজ কায়েম করা থেকে, সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। সম্পত্তির কোনো লোক তাদেরকে কোনোদিন ইবাদতকে নষ্ট করতে পারে না, ইবাদত থেকে তাদেরকে সরাতে পারবে না। তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়বে, সে কোটিপতি হলেও পড়বে, যাকাত ঠিকই দেবে, তাকে কেউ জবরদস্তি করার না থাকলেও যাকাত দেবে স্বেচ্ছা, এবং সে আল্লাহর জিকিরকে কোনোদিন ভুলবে না। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের গুণ। কিন্তু আমাদের চরিত্র কি? এটা আগেই বলেছি, আমরা ফরজ নামাজে ছেড়ে দিয়েছি। তাহলে আমরা এখন আল্লাহর বান্দা রইলাম নাকি দুনিয়ার গোলাম হয়ে গেলাম? আমাদেরকে একটু ভেবে দেখা উচিত ছিল, একটু ভেবে দেখা উচিত। আমরা তো লজ্জা পাবো যে আপনাদেরকে যদি বলি সুন্নত নামাজ বেশি করে পড়েন, লজ্জা লেগে যাবে আমাদের। কারণ আমাদের এখন দাবি হলো মুসলিম, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজকে ঠিক করেন। মুসলিম মা বোনদেরকে আমাদের বলবো, আগে আপনি পর্দা ঠিক করে, যেটা আপনার উপরে ফরজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে, তারপরে নফল সিয়াম সাদকার ব্যাপারে আসবে। সময় যদিও লম্বা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে, হালাক হবে তারা যারা শুধু পয়সার পেছনে ছোটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আদ্দুদ দিনার ওয়াদ দিরহাম। ধ্বংস হোক তারা, সম্পদের গোলাম যারা তারা, এবং যাদেরকে ওই যে পোশাক আশাকের কথাও আসছে, যে কাতিফাতি ওয়াল খামিসাতি, মানে রেশমের পোশাক, মোটা পোশাক, শীত গরমের মধ্যে যেটা আমাদের চাহিদা। অধিকাংশ ঘরে অশান্তি ঝগড়া হয় মহিলাদের কেন্দ্র, শুধু পোশাক আশাককে কেন্দ্র করে, ঈদের ড্রেসকে কেন্দ্র করে নিয়ে ঝগড়া হয়। তো যারা শুধু পেলে খুশি, না পেলে অসন্তুষ্ট, শ্বশুর বাড়ির প্রেক্ষাপট নিয়ে নেন, শ্বশুর বাড়ি থেকে পেলে খুশি, না পেলে অসন্তুষ্ট। এখানে রাসূলুল্লাহ কি বলেছেন যে ইন উতিয়া রাদি ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা। তাকে দিলে সে খুশি হয়, না দিলে সে খুশি হয় না। এটা সংগঠনের মধ্যে ফিট করতে পারে। সংগঠন থেকে যদি কেউ কিছু পায় তাহলে সে সংগঠনের প্রতি খুশি, আর সংগঠন যদি কাউকে কিছু দিতে না পারে কর্মী, তখন সে অখুশি। জীবনের সব সেক্টরে, কোম্পানি নিয়ে নেন, মালিক যদি আপনার কাজের চেয়ে বেশি কিছু দিয়ে দেয় আপনি খুশি, না দিলে আপনি খুশি নন। মানে এটা জীবনের সব ক্ষেত্রে, সবার মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে এটা আছে।
যে ইন উতিয়া রাদি, আল্লাহর পক্ষ থেকে সে পেলে খুশি, না পেলে, যেমন প্রায় মানুষ আমাদেরকে বলে যে হুজুর আমরা আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহ তো দেয় না, বুঝলেন? আর যারা পেয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখেন, তারাও কিন্তু আল্লাহকে ভুলে গেছে। যাদেরকে আল্লাহ অঢেল দিয়েছে, বলতে পারবেন তারা বেশি নামাজি? এই 5 ওয়াক্ত নামাজে যারা প্রথম কাতারে আসে সব কোটিপতি, বলতে পারবেন? বরং তারা বেশি পাওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, মসজিদে আসতে পারে না। আর আপনি বলতেছেন আল্লাহ আপনার কথা শোনে না। আরে সবচেয়ে বড় ডাক তো আল্লাহ শুনেই নিয়েছেন, যে আল্লাহ এখন পর্যন্ত আপনাকে মুসলমান করে রেখেছেন। এটাই তো সবচেয়ে বড় জিনিস। এর উপরে যদি আমরা মরে যেতে পারি, কামিয়াব। আল্লাহ কি বলেছেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে বলে দেওয়া হবে তুমি জান্নাতি, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই হচ্ছে সফল কাম। আর কি চাই আমরা? অতএব আমাদের চাহিদাটাকে একটু লাগামকে টেনে ধরতে হবে, আমাদেরকে হালালের উপরে থাকতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার স্মরণ করিয়ে দিই, দেখেন অর্থ সম্পদ অনেক বড় একটা ফিতনা, অনেক বড় একটা ফিতনা। এই দুইটা জিনিসই মানুষকে ধ্বংস করেছে বেশি, সন্তান আর সম্পদ। সন্তান যাদের হয় না, জানেন, সে চাইলে মানে এমন পর্যায়ে পৌঁছে যায়, আপনি যদি বলা হয় অমুক বাবাকে গিয়ে সেজদা করো, যদি আপনি বলেন না কেন আহলে হাদিসের সন্তান, তাওহীদবাদী, এ পর্যন্ত শিরক করতে বাধ্য হয়ে যায়। সন্তানের চাহিদা কি মনে করেন? কোরআনে সে ঘটনা আছে যে সন্তানের কারণে সে আল্লাহর সাথে শিরক করে। এটা কত বড় ফিতনা যে একজন মানুষ যদি সন্তান পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে মুশরিক হয়ে যায়, এটা তার জীবনের কত বড় ফিতনা। এক তো আগে চেয়েছে, যা খুশি তা করেছে, সম্পদ ওই সন্তান পাওয়ার পরে আরো বড় ফিতনা কি, একটু অসুস্থ হয়ে গেলেই বলতেছে বাচ্চা কান্না করে, তখন আর জায়েজ না জায়েজ দেখে না, দৌড়িয়ে ছুটে ওজার কাছে, কবিরাজের কাছে। তার অগোচরে তার স্ত্রী, নানি, মামি, খালা, দাদে, ফুফু, তারা তাবিজ, কবজ কত কি লাগিয়ে দিয়ে বসে থাকে। এটা কত বড় ফিতনা। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। সবার আগে আপনার ঈমান, তারপরে যদি সন্তান প্রাপ্ত হন, তারপরে যদি সম্পদ প্রাপ্ত হন, আলহামদুলিল্লাহ, না পেরে আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান ইসলামকে ঠিক রাখতে হবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মুসলিমরা সেটা ভুলে গেছি। সম্পদটাই কেন যেন আমাদের মুখ্য হয়ে গেছে, যে এই উতিয়া রাদি, আমাদেরকে দিলেই আমরা খুশি, না দিলে আমরা খুশি না। রাসূল বলেছেন তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, ধ্বংস হোক তাদের এই সম্পদের গোলামরা। আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আমি আশা করি প্রথম খুতবায় যতগুলো কথা বলেছি, যদি অনেক লম্বা খুতবা, যেটা ফার্স্ট টাইম, আমি জানি না আপনাদের কার কতটা ধৈর্য আছে, এজন্য আমি সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি, এজন্য কিছু কথাকে স্কিপ করলাম। তবে প্রথম যে মেসেজটা দিয়েছি, আশা করি এটা আপনাদের বুঝে আসছে। সেটা হলো সম্পদের লোভ সবারই আছে, কিন্তু এটাকে লাগাম টেনে ধরতে হবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ফিতনা, এটা তোমাকে কিন্তু তোমার রব থেকে অনেক দূরে সরিয়ে দেবে। এজন্য আমাদেরকে ভয় করা উচিত। আপনি হালালভাবে কোটিপতি হয়ে যান, ইসলাম এটাকে বাধা দেয়নি, তবে পন্থাটা হতে হবে হালাল। মনে থাকবে ইনশাআল্লাহ, পন্থাটা হতে হবে হালাল। কিভাবে আমি আর আপনি এই সম্পদের চাহিদা থেকে কিছুটা বাঁচতে পারবো, এই সম্পর্কে দুই একটা কথা আপনার শোনা জরুরি। একটু আগেই যে বলেছিলাম না, সূরা সাবার যে আয়াতটা, যারা সম্পদ পেয়ে যায় তারা কি মনে করে যে ওমা নাহনু বিমুআজ্জাবিন, আমরা শাস্তিপ্রাপ্ত হব না, মানে তারা নিজেকে আল্লাহর পছন্দনীয় বান্দা দাবি করে। এর পরের আয়াত আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেছেন তোমরা শুনে নাও, যারা সন্তান এবং সম্পত্তি প্রাপ্ত হয়েছে, এগুলো ওই জিনিস নয় যা তোমাকে তোমার রবের নিকটবর্তী পৌঁছে দেবে। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তুমি ভাববা না যেগুলো তোমাকে আমার পর্যন্ত পৌঁছে দেবে, তবে আমার কাছে আসতে হলে কি লাগবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলছেন ঈমান লাগবে আর আমল লাগবে, ভালো আমল লাগবে। এজন্য যারা আমরা সন্তান সম্পত্তি পেয়ে গেছি, আপনি ভাববেন না যে আল্লাহ আমাদেরকে খুব ভালোবেসে দিয়েছেন,
আর এগুলো তো আল্লাহ কাফেরদেরকেও দেয়। কিন্তু যারা ঈমান পেয়ে গেছেন, ইসলামের উপরে আছেন, আপনি নিশ্চিত জেনে নেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এজন্য এটাকে ভেবে অন্তরটাকে নরম করে নেবেন। আপনি পাননি, দুঃখ করেন না। আল্লাহ আপনাকে মুসলমান তো করেছেন, ঈমানের উপর তো রেখেছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন আপনার লাগাম ঠিক পড়ে যাবে। যেমন রাসূল কি বলেছেন, তুমি উপর দিকে তাকায়ও না। কোথায় তাকাইতে হবে? ওয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের নিচের শ্রেণীর মানুষের দিকে তাকাও। আমি আর আপনি যদি পাঁচতলার দিকে তাকাই, এমন এমন বাড়িতে প্রবেশ করি, এদের ডাইনিং রুম দেখলে আক্ষেপ হবে আপনার। তো মাঝে মাঝে গরিবের ঘরেও যান, যেখানে বেড়াই নেই, তখন বুঝতে পারবেন আমি আর আপনি কত নেয়ামতের মাঝে আছি। মাঝে মাঝে ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকবেন হসপিটালে, তখন বুঝবেন আমি আর আপনি কত অসহায়, কত কিছুর প্রাপ্য যে আমরা হয়েছি, তখন বুঝতে পারবেন। কিন্তু আমরা যদি শুধু বড় বড় পার্টিতে অংশ নেই, আপনার মন শুধু খারাপই হবে, ভালো হবে না। যারা মাঝে মাঝে মনে করেন যে একটু মনোরঞ্জনের জন্য বিচে পার্কে যেতে হয় আল্লাহ নিদর্শন দেখার জন্য, তারা ধোঁকা খেয়ে গেছে, জেনে নেন। এগুলো দেখলে কোনোদিন আপনার জিকির হবে না, বরং আর মনে অশান্তি বাড়বে। আপনি বলতে পারবেন আজ পর্যন্ত কোনো ফ্যামিলি কক্সবাজার ঘুরে এসে দাড়ি রেখে নিয়েছে, বউ পর্দা করে, কেন? আল্লাহ নিদর্শন দেখে। এটা হয়েছে? বরং দাড়িওয়ালা দাড়ি ফেলে দিয়েছে, পর্দা খুলে ফেলে দিয়েছে, এমন হয়েছে। এই জন্য এই সমস্ত রং তামশার জায়গায় খুব কম ভিজিট করবেন, তাহলে অন্তর ভালো থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এগুলো আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জিনিস নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন এই সন্তান সন্ততি এবং সম্পদ আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল করে দিতে না হয়। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে গেছো, তোমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন। এইভাবে অনেকভাবে আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা স্মরণে থাকলে আপনি নিজে অ্যালার্ট হয়ে যেতে পারবেন। আজকে আমরা সম্পদের মালিক হয়ে কি করব? সাথে করে তো নেব না। কাদের জন্য? আমাদের সন্তান সন্ততি, এদের জন্য তো রেখে দিতে চাচ্ছি না। এইটাকে এক্সাম্পল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যারা নিজের চেয়ে বেশি ওয়ারিসের, অন্যের সম্পত্তিকে বেশি ভালোবাসে? কারা এমন আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই, তবে আমরা যারা আছি সবাই নিজের সম্পত্তিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের সম্পত্তি তো ওটা, ফা ইন্না মালুহু মা কাদ্দামা মালুহু মা কাদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা। তোমার মাল তো সেটা যেটা তুমি দান করে আগে পাঠিয়ে দিয়েছো, আর তুমি যেগুলো ছেড়ে মরে যাইবা এগুলো কার সম্পত্তি? এগুলো সব ওয়ারিসিনদের সম্পত্তি। অথচ দেখেন আমরা ওয়ারিসিনের সম্পত্তির জন্য নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। নিজে হারাম খেয়ে এগুলোকে পুঁজি করে নিজে কবরে যাব, নিজে শাস্তি পাবো, কিন্তু ওদের কোনো অপরাধ, ওরা এগুলো ভোগ করবে। তো এরপরও কি মানুষ নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারে না? সর্বশেষ আয়াত, কোরআনের একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। তোমরা জেনে নাও, যারা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য আর দুনিয়া পাওয়ার প্রচেষ্টায় মত্ত থাকো, ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহি আমালুহুম ফিহা। আমি তাদেরকে এই দুনিয়াতে তার আমলের বদলা দিয়ে দেব, এবং ওহুম ফিহা লা ইউবখাসুন, আর কোনো কিছু ঘাটতি করবো না। যেমন কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, কোনো কিছু ঘাটতি করেন না। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ দুনিয়ায় শুধু চায়, পরকাল যারা চায় না, তাদেরকে আল্লাহ যদি দুনিয়াতে দিয়ে দেয়, আল্লাহ পূর্ণতার সাথে দিয়ে দিব। আর রেজাল্টটা কি হবে? উলাইকা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আর এদের রেজাল্ট হবে পরকালে তার নসিবে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জুটবে না। ও হাবিতা মা সানাউ ফিহা। আর দুনিয়াতে যারা যা কিছু করেছিল, হাবিতা মানে এগুলোকে বরবাদ করে দেওয়া হবে। ও বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত কর্মকে আল্লাহ বরবাদ করে দিবেন। তার মানে দুনিয়ার জন্য আমাদেরকে পরকালের জন্যেই কাজ করতে হবে। আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, নিয়তটা থাকতে হবে পরকাল। কারণ পরকালের তুলনায় যদি দুনিয়া আমরা নিয়ে নিই, আপনি জেনে নেন খুব সামান্য নিলেন, খুব সামান্য। আর আল্লাহ আমাদের জন্য যেটা রেখেছে, এটা একটা এক্সাম্পল দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন
ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলুহু। এইভাবে তিনি তার একটা আঙ্গুল ইশারা করেছেন। ইব্রাহিম বলেছেন এটা অথবা এটা, এভাবে ইশারা করেছেন যে ইল্লা হাজি, সে বাহার সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিই, ফালিয়ানজুর বিমা তারজি, তারপরে দেখো সমুদ্র থেকে তার আঙ্গুল কতটা পানি নিয়ে আসতে পারে। তার মানে আঙ্গুলের সাথে যতটা পানি উঠে আসবে এটা হচ্ছে আপনার দুনিয়া, অথচ ওই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে পুরো সমুদ্রটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এটা হচ্ছে দুনিয়া এবং পরকালের উদাহরণ। এজন্য মুসলিমদের উচিত নয় শুধু দুনিয়ার জন্য কাজ করা, মুসলিমদের উচিত পরকালের জন্য কাজ করা। আর আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে যেটা প্রয়োজন অতটা তোমাদেরকে আমি দেব। অতএব আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের যা রিজিকের ঘাটতি আছে আল্লাহ তুমি হালালভাবে সেটাকে পুরো করার তৌফিক দান করুন। এবং আমরা বিগত দিনগুলোতে যদি কোনো অপরাধ করে থাকি, হারামের সাথে লেগে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবং এই হারাম ব্যবসা, রিলেশন, সম্পত্তি থেকে আল্লাহ আমাদেরকে তওবা করে তোমার রাস্তায় আসার তৌফিক দান করো। এবং আমাদের ভাইদেরকে আল্লাহ তুমি ঋণগ্রস্ত করো। আমাদের যুবকদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। এবং আল্লাহ আমাদের মুসলিমদের অবস্থাটাকে এতটা উন্নত করো যাতে কোনো কাফেরের জীবন দেখে আমরা ধোঁকা খেয়ে না যাই, এবং আমাদের কোনো মুসলিম যেন অভাবের কারণে তার ধর্ম ছেড়ে না দেয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছে দোয়া চেয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে রমজান হোসেন নূরপুর, তিনি 3 নম্বর গলিতে থাকেন, টিউমারে অপারেশন করবে, তার জন্য দোয়া চেয়েছেন। এইভাবে অনেকে আমাদের কাছে হয়তো দোয়া চান এই জুমার দিন আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা